আজকে আমরা নতুন একটা আইটেম রান্না করব। এই আইটেমটি হচ্ছে মলা মাছ কলা পাতায় ভাপা। কলা পাতা দিয়ে মলা মাছ দিয়ে ভাপা নাকি না মলা মাছ দিয়ে কলা পাতা দিয়ে ভাপা কোনটা? কলা পাতার উপর মলা মাছের ভাপা। এটা আমাদের শেফ, ইনি আজকে আমাদের রান্না করে খাওয়াবে কলা পাতার মধ্যে মলা মাছ দিয়ে ভাপা। শেফের সহকারী হিসেবে আছে এই যে আমাদের খলিল ভাই। এত বড় তো সাতটা থার্ড শেফ সহকারী আমার ছোট ভাই ভাইয়া আমাদের টেস্ট করার জন্য রিভিউ দিবে যে আমরা আসলে আমাদের বিখ্যাত ফুড রিভিউয়ার ফুড রিভিউয়ার আমাদের শেফ কেমন রান্না করলো এটা খেয়ে রিভিউটা দিয়ে দিবে। মাছের উপর লবণ দিচ্ছে, মশলাগুলো মাছ আগুনে দেয়া হলো, তো আমাদের শেফ উল্টাই দিল। কি মায়া লাগায়া গেলা গো আমার মন শিকারি বন দে। কালারটা অনেক সুন্দর আসছে, একটু মাখায় নিচ্ছে। কালারটা অনেক সুন্দর আসছে। বাসার ছাদে দেশি মুরগি। এখন আমরা নামাবো। পরিবেশন চলছে, কখন খাইতে দিবে টপাটপ খেয়ে নিবে। মোটামুটি আমাদের বারবিকিউ পার্টি আজকের মতো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা খাবো। সেই স্বাদ, এত স্বাদ কে? সেই কলা পাতাটা সিদ্ধ করলে কলা পাতা সবাই খাইলাম একবার একটু। তো চলুন শুরু করা যাক। রাজা ভাই কলা পাতা কাটতেছে। এই না আমাদের মাছ ধৌত করার আমাদের শেফ অনেক সুন্দরভাবে যত্ন সহকারে এই যে মাছের উপর লবণ দিচ্ছে, তারপর পরিষ্কার করে আমাদের রান্না শুরু হবে। খলিল ভাই উনি হেল্প করতেছে অনেক সুন্দরভাবে, একটু পানি টানি দিচ্ছে। শেফ সহকারী ভাই ভালো করে ধোয়া হয়েছে। এত বড় তেলাপিয়া মাছ। হ্যাঁ, কত বড় তেলাপিয়া মাছ নিয়ে আসছেন? এত বড়। এত বড়? ও আচ্ছা, আপনি কি এর আগে মাছ ধুইছেন নাকি বাসায়? না, এটাই প্রথম। বাসায় ধরি না। আমরা আজকে রান্না করব মলা মাছের ভাপা। এটা আমাদের চ্যানেলের নতুন আইটেম। আপনি কি করতেছেন খলিল ভাই? ভাই এলে ঠিক করেছি, চুলা ঠিক করেছি। আমাদের মলা মাছ ভাপার জন্য আমরা কুচি কুচি করে আলু কেটে নিলাম। আমরা একটু আলুতে লবণ দিয়ে দিয়েছি, এখন একটু হলুদ দিয়ে দিচ্ছি। মাছে একটু হলুদ দিয়ে দিলাম, একটু লবণ দেওয়া হয়েছে। এখন এগুলো মাখায় নিব। পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মশলা বাটা, একটু মশলা বাটা দিয়ে দিলাম। একটু সরিষার তেল দিয়ে দিব, খাঁটি সরিষার তেল, একদম ঘানিতে ভাঙানো। মাখানো হচ্ছে। এই যে আমাদের শেফ। হ্যাঁ, কিছু বলুন যে কতক্ষণ মাখাইলে আসলে টেস্টটা বেশি থাকে? না, আলুটা একদম যেহেতু ভাপা হবে একটু ভালো করে মাখায় যাতে আলুটাকে নরম করা লাগবে। মাছ আমরা মাখাই নিব যাতে প্রত্যেকটা মাছের ভিতরে মশলা ঠিকভাবে যাইতে পারে। একদম ঘরোয়া মশলায় আমরা রান্না করব। হ্যাঁ, শেফ সাহেব কি যেন বললেন আপনি? ঘরোয়া রান্না, ঘরোয়া মশলায় আর কি, বাটা মশলায় সম্পূর্ণ রান্না করা। অতিরিক্ত কিছুই দিব না। কত সময় ধরে আপনার মাখাই নিতে হবে? না, বেশিক্ষণ লাগবে না, 5-10 মিনিট রাখলেই হবে। এটা আলুর ছবি কেমন আসলো? ভালো। আমাদের খলিল ভাই অনেক প্রচেষ্টার পর আগুন জ্বালাতে সক্ষম হয়েছে। এই যে আমাদের খলিল ভাই আগুন জ্বালাতে সক্ষম হয়েছে। কলা পাতার উপর একটু খাঁটি সরিষার তেল একটু মাখায় নিতে হবে। আমাদের শেফ খুব যত্ন সহকারে এই কাজটি করতেছে, খুব যত্ন সহকারে সুন্দরভাবে কলা পাতায় মাছ সাজানো হচ্ছে। মশলাটা আছে, মশলাটা দিয়ে দেওয়া হলো। এরপর আমরা যে আলু মাখানো ছিল এই আলুটা দিয়ে দিব, চারিপাশে দিয়ে দিব। আমাদের দেওয়া শেষ। খেয়াল রাখবেন ঝোল দেওয়া যাবে না, হালকা একটু দিতে হবে যাতে সেদ্ধটা ভালোভাবে হয়। আমাদের মোটামুটি এদিকে রেডি মলা মাছের কলা পাতায় একটু তেল, সরিষার তেল সাইড দিয়ে আমরা দিয়ে দিলাম। আমাদের মোটামুটি এদিকের অর্ধেক কাজ শেষ। এখন আমরা রান্নার দিকে যাব। এসে গেছে না? আবার আগুন জ্বালাতে সক্ষম হয়েছে। এই যে আমাদের শেফ তাওয়াতে দিয়ে দিচ্ছে। আমাদের মলা মাছের ভাপা কড়াইয়ে দেওয়া হলো, এখন ঢেকে দিব। হ্যাঁ, ঢেকে দিলাম। চলছে রান্না কলা পাতায় মলা মাছের ভাপা। হ্যাঁ, এখন আমাদের শেফ চেক করতেছে যে রান্না কত দূর কি। মোটামুটি বলক আসছে, এখন আর একটু হোক। মোটামুটি আমাদের আর অল্প কিছুক্ষণ সময় লাগবে।
এবার আমরা উল্টাই দিই। একটু স্মোকি স্মোকি ফ্লেভার আসতেছে, কালারটা অনেক সুন্দর আসছে। এখন আমরা আবার ঢেকে দিব। এখন আমরা মাছ ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করার পর কিছুক্ষণ রাখতে হবে, যার ফলে আমরা একটু আগে থেকেই মাছ ম্যারিনেট করে রাখবো। আমরা মশলা দিয়ে দিচ্ছি, বাটা মশলা একদম ঘরোয়া পরিবেশে বাটা। এরপর আমরা দেবো একটু মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম আমরা। এরপর দিব আমরা মাছের মশলা, আমরা মাছের মশলা দিয়ে দিলাম। এরপর দিব আমরা বারবিকিউ মশলা, একটু বারবিকিউ মশলা দিয়ে দিলাম, যার ফলে বারবিকিউ এর টেস্টটা অনেক সুন্দর আসবে। আমরা দিয়ে দিলাম সয়া সস দেওয়া হয়ে গেল। এরপর দিব টক দই, আমরা একটু টমেটো সস দিয়ে দিব। আমরা টমেটো সস দিয়ে দিলাম, একটু চিনি, অল্প পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো টক দই দিয়ে দিলাম। এখন মাখানো হবে। কিছুক্ষণ মাখানোর পর মশলাগুলো যাতে ভিতরে ঠিকভাবে ঢুকতে পারে, কিছুক্ষণ মাখানোর পর আমরা 20 মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো। সরিষার তেল, একটু খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম, এটা একদম দেশি ঘানিতে ভাঙা সরিষার তেল। হ্যাঁ, এখন আমরা মাছ মাখায় নিব। মশলা এই যে মাছের মাছ সুন্দরভাবে ঢুকাই দেওয়া লাগবে, যেন কাটা হয়েছে, যার ফলে মাছের ভিতরে যেন মশলাটা ভালোভাবে ঢোকে, এইদিকে খেয়াল রাখতে হবে। আমরা আধা ঘন্টা ম্যারিনেটের জন্য রেখে দিলাম। আমাদের মলা মাছের ভাপা মোটামুটি শুকায় আসছে। আমাদের মলা মাছটি এখন উল্টায় দেওয়া হবে। আমাদের মলা মাছটি উল্টানো হলো, আর কিছুক্ষণ সময় লাগবে। আমরা উল্টায় দিলাম, আরেকটু ঢেকে রাখবো। আমাদের শেফ এখন টেস্ট করতেছে লবণ আসলে কি লবণ বেশি হয়েছে না কম হয়েছে না পারফেক্ট আছে। এর ভিডিও চলছে না, সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিক আছে। স্মোকি ফ্লেভার পুরা একটা ফ্লেভার আসছে, সবকিছু ঠিক আছে, সব ঠিক আছে। হ্যাঁ, মাছ সিদ্ধ হয়ে গেছে। আচ্ছা, এখন জাস্ট আরেকটু পানিটা টানলেই হবে। এই যে আমাদের শেফ সহকারী এখন টেস্ট করবে। এত স্বাদ কে? আমাদের মাছ প্রস্তুত হয়েছে, এখন আমাদের রেজা ভাই মাছ নামাচ্ছে। আমাদের মলা মাছের কলা পাতায় ভাপা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমাদের মাছ ম্যারিনেট সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা ট্রেতে দিয়ে দিব। আমরা মাছ সাজায় দিচ্ছি। আমাদের শেফ সাহেব মাছ সুন্দরভাবে ট্রেতে সাজায় দিচ্ছে, সুন্দরভাবে সাজায় দেওয়া হচ্ছে, উপরে মশলা দেওয়া হচ্ছে যাতে ভিতরে মশলাভাবে ঢুকতে পারে। হ্যাঁ, হয়ে গেছে আমাদের মাছ সাজানো। আমাদের মাছ আগুনে দেওয়া হলো। এখন আমরা অল্প আঁচে আস্তে আস্তে আমরা রান্না করব। আমাদের বারবিকিউ রান্না চলতেছে, যে আমাদের শেফ এখন উল্টায় দিবে। এই তো আমাদের শেফ উল্টায় দিল। এই যে মশলা দিয়ে দিলাম, একটু লেবু দিয়ে দিচ্ছে টেস্ট বাড়ানোর জন্য। চলছে বারবিকিউ পার্টি। মোহাম্মদ জিহাদ হোসেন ও আমাদের বারবিকিউ পার্টিটা আরো সুন্দর করার জন্য একটা গান পরিবেশন করবে। কি মায়া লাগায়া গেলা গো আমার মন শিকারি বন্দে, কি মায়া লাগায়া গেলা গো আমার মন শিকারি বন দে, জাদু জানে গো ওহিনা কালা চান্দে, জাদু জানে গো ওহিনা কালা চান্দে। ও সখী গো বিক্ত হইলে ছাতা হইতাম মাথারি ওপরে, ফুল হইলে গলাই দিতাম ফুলের মালা গেথে, বৃক্ষ হইলে ছাতা হইতাম মাথারি ওপরে, ফুল হইলে গলাই দিতাম ফুলের মালা গেথে, জল হইলে পান করাইতাম মনের আনন্দে, জাদু জানে গো ওহিনা কালা চান্দে, জাদু জানে গো ওহিনা কালা চান্দে। ও সখী গো জ্বর লাগিয়া সারাটা দিন মনটাই আমার কান্দে, অভাগিনী পড়ে আছে তারি মায়ার ফান্দে, দিবানিশি 24 ঘন্টা থাকতাম যে তার সঙ্গে, জাদু জানে গো ওহিনা কালা চান্দে, জাদু জানে গো ওহিনা কালা চান্দে।
কালারটা অনেক সুন্দর আসছে, একটু পোড়া পোড়া কালার চলে আসছে, মশলা দেওয়া হচ্ছে পোড়া পোড়া ভাবটা। হ্যাঁ, আমাদের কালারটা পোড়া পোড়া চলে আসছে। আমাদের মুরগি স্পন্সর, দুজন ভাই দুটা মুরগি স্পন্সর করছে। আমরা আজকে মাছের পাশাপাশি মুরগিও বারবিকিউ করব। ভাইয়ের পরিচয়টা দেন। জীবন তালুকদার। এই যে আমরা এখন মুরগি ম্যারিনেট করব। আমরা একটু টক দই দিয়ে দিলাম, এরপর সয়া সস দিয়ে দিচ্ছি, আমরা লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো, হালকা একটু চিনি দিয়ে দিলাম, একটু মাখায় নিচ্ছি। পাশে আমাদের আরেক ভাই শাকিল লেবু কাটা চলতেছে। মোটামুটি আমাদের মুরগি ম্যারিনেট কমপ্লিট, 20 মিনিটের মতো রেখে দিব। আমাদের মাছ বারবিকিউ মোটামুটি সম্পন্ন হয়ে গেছে, আমরা এখন নামাবো। কালারটা অনেক সুন্দর আসছে এবং একটু পোড়া পোড়া কালারের জন্য দেখতেও অনেক সুন্দর লাগতেছে। টেস্ট আমরা খাওয়ার পর বলবো। পণ্য রেডি হয়ে গেছে, আমরা এখন রেখে দেবো। জিভায় তো পানি চলে আসছে। আহ, কি সুন্দর ঘ্রাণ। একটু টেস্ট করা যাক। মানুষের সোফা দেখা যাবে এটা। মুরগি ম্যারিনেট কমপ্লিট, এখন আমরা ট্রেতে দিয়ে দিব। ভাই সুন্দরভাবে ট্রেতে মুরগি গোশ দিয়ে দিচ্ছে। দুই প্রকার মাছ হলো, এখন হবে মুরগি। আমাদের সাজানো কমপ্লিট, এখন আমরা আগুন ম্যানের কাছে যাব। আগুন ম্যানের কাছে আমাদের আগুন ম্যান আগুন নিয়ে রেডি। ঠকঠক করতেছে আগুন ম্যান। আগুন তো জ্বলে না। আগুন তো জ্বলে না, জ্বালায় দেন। জ্বালা দিচ্ছি তো। চলছে বারবিকিউ পার্টি, খুবই যত্ন সহকারে বারবিকিউ রান্না করতেছে। বাসার ছাদে দেশি মুরগি, হাতে তৈরি মশলা দিয়ে বারবিকিউ চলছে। আমাদের শেফ, এটা আমাদের শেফ। ভাই আপনার পরিচয় দেন। আমি রাজা ভাইয়ের সহযোগী একজন, আমার নাম মামুন। ফায়ারম্যান আপনার পরিচয়টা। আমার পরিচয়, আমি হচ্ছে ভাঙ্গা খলিল, ন্যাংরা খলিল, সরি ভুল হয়ে গেছে। ন্যাংরা খলিল কিন্তু আগুন জ্বালাতে পারছি না, কষ্টে আছে, খুব কষ্টে আগুন জ্বালাচ্ছে, বাট খালি ধোঁয়াই হচ্ছে। আমাদের পাশে আমাদের বাবুর্চি সাহেব খুব কষ্ট করে উল্টায় পাল্টায় দিচ্ছে। বাটা ভরা পান গো দেউরা, বাটা ভরা পান গো দেউরা, কইটা ভরা শুন, তোমার পিরিতে জ্বলছে আমার মনেতে আগুন, হাইরে তোমার পিরিতে জ্বলছে আমার মনেতে আগুন। মুরগির বারবিকিউ রেডি, এখন আমরা নামাবো। আস্তে আস্তে নামানো হচ্ছে। বেশ পোড়া পোড়া কালারটা আসছে, এরপর আমরা সবার সামনে পরিবেশন করব। আমাদের বারবিকিউ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, এখন পরিবেশন চলতেছে। আমরা আজকে পরিবেশন করব কলা পাতায়, সবার জন্য কলা পাতা বিছানো হচ্ছে এবং পরিবেশন করবে আমাদের বাবুর্চি সাহেব। সবার মাঝে পরিবেশন করবে মলা মাছের ভাপা কলা পাতায়, মুরগির বারবিকিউ। এটা পরিবেশন চলছে সুন্দরভাবে, আমাদের সবকিছু রেডি হয়ে গেছে, এখন আমরা পরিবেশন করব। এটা আমাদের মলা মাছের কলা পাতা দিয়ে ভাপা। সবাই অধীর আগ্রহে বসে আছে, কখন খাইতে দিবে, টপাটপ খেয়ে নিবে। সবাই বসে আছে কখন খাবার দিবে, কখন খাইতে পারবো। খলিল ভাই তার তর্স হচ্ছে না, খলিল ভাই বলতেছে কখন থেকে রান্না করতেছি এত কষ্ট করে, খাবো কখন। কখন থেকে রান্না করছেন? 5টা থেকে। 5টা থেকে এখন রাত 9টা বাজে। এই পর্যন্ত রান্না করলেন। সবাই যদি ভালো বলে তাহলেই রান্নার সার্থকতা, আর যদি সবাই বলে যে না ভালো হয়নি তাহলে তো আমি ব্যর্থ। দেখা যাক এখন পরিশ্রমের ফল কতটুকু ভালো হয়েছে। হ্যাঁ, কলা পাতায় আজকের মেনু কলা পাতা। আমাদের খাবো কলা পাতায়, আমরা খাবো আজকে কলা পাতায়। এই যে সবার প্লেট 5 স্টার হোটেলের থেকে কম না। মোটামুটি আমাদের বারবিকিউ পার্টি আজকের মতো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা খাবো। সবার প্লেটে পরিবেশন হয়ে গেছে। আমাদের পরিবেশন মোটামুটি কমপ্লিট। মারছেন হাতে খাবা না কিন্তু। সবাই খাওয়া দাওয়া শুরু করে দিছে, খাওয়া চলতেছে। সেই স্বাদ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। হ্যাঁ জিয়াদ, সেই স্বাদ, এত স্বাদ কে? সেই স্বাদ। মাছ কেমন হয়েছে? সেই রকম। আর মুরগি এত সাতকা মলা মাছের পাতুরি। হ্যাঁ না, সবই ঠিক আছে, সবই ঠিক আছে। কেমন, কোনটা কেমন হয়েছে বলো? মুরগি মাছ সবই ঠিক। সবই ঠিক। আচ্ছা, মলা মাছের পাতুরি কেমন?
এগুলো তো আপনারা প্রথম খাইতেছেন এই যে মলা মাছের পাতুরি, এর আগে তো খাননি। না এর আগে খাওয়া হয় নাই। কেমন হয়েছে? এটা ফার্স্ট, অনেক সুন্দর হয়েছে, অনেক স্বাদ হয়েছে। খলিল ভাই এটা কি খাচ্ছেন এটা? খায় আগে ভাই, খাওয়ার সময় কথা বলো। আচ্ছা কি ওই যে মলা মাছের কি পাতুরি? পাথুরি, কলা পাতায়। কলা পাতায় পাথুরি। আচ্ছা কেমন? সেই স্বাদ। সেই স্বাদ। এর আগে কি কি খাইছেন খাইলেন আপনি? কখনো? না এটা প্রথম মলা মাছের পাতুরি খাওয়া জিনিস লাগে যেটা। কেমন মলা মাছের পাতুরি কেমন? এটা তো খাচ্ছেন মুরগি কেমন? মুরগিতে সেই স্বাদ ভাই, আহ। আমার ভালোই লাগে। হ্যাঁ আমাদের শেফ খাচ্ছে। হ্যাঁ নিল সবার ভালো তো খাইলো। হ্যাঁ নিজের রান্নার কথা নিজে কি বলবো, সবাই যা বলছে সবাই যদি ভালো বলে তাহলে সেটাই আমার পাওনা, আচ্ছা আর কিছু না। ভাইয়া না আপনি তো বেস্ট একজন রিভিউয়ার, আপনার রিভিউ না নিলে তো এই ব্লগই চলবে না। ভালো হয়েছে, ভালো। কোনটা ভালো হয়েছে এইদিকে তাকায় বলতে হবে। ভাত ভাত কোনটা ভালো হয়েছে, মলা মাছের পাতুরি না মাছের বারবিকিউ না মুরগি? সবগুলাই ভালো হয়েছে। সবগুলাই ভালো হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, তাও সবাই ভালো বলছে। হ্যাঁ বাবুর্চি হুজুর কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ফাইন হয়েছে। ফাইন হয়েছে? হ্যাঁ। আচ্ছা শেফকে ধন্যবাদ। শেফকে ধন্যবাদ। রান্না করার জন্য। শেফ আপনাকে সবাই ধন্যবাদ দিয়ে দিছে। আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার সহযোগিতা করার জন্য। মাঝে মাঝে আসি আমাদের খাবার। হ্যাঁ জীবন ভাই আবার বলেন কি বললেন? মাঝে মাঝে যেন আমাদেরকে এই ব্যাপারে খাওয়াইতে পারে, তার জন্য দোয়া করি আমরা। তার জন্য দোয়া করি। হ্যাঁ জীবনের প্রথম কলা পাতায় আমি ভাত খেলাম। জীবনের প্রথম কলা পাতায় ভাত খাইলেন। বাসা কোথায় আপনার? আমার বাসায় কুমিল্লায়। কুমিল্লায়? তাও আপনি জীবনে প্রথম কলা পাতায় ভাত খাইলেন। আপনি তো দেখি চেটে মেটে খাইছেন। স্বাদ হয়েছে ভাই, সেই স্বাদ। সেই স্বাদ। আমাদের শেফ তো একদম মানে প্লেটে আর কিচ্ছু নাই, একদম এত টেস্ট হয়েছে যে একদম চেটে মেটে খেয়েছে। আপনিও কি কলা পাতা এর আগে কখনো খাইছেন? না এটাই প্রথম। এটাই ফার্স্ট। কলা পাতাটা সিদ্ধ করলে কলা পাতা সবাই খাইলাম। কলা পাতা সবাই খাইতে যদি সিদ্ধ করা হতো। ও মানে তার মানে টেস্ট আসলে ভালো হয়েছে নাকি? টেস্ট মানে সেই সুন্দর করে হচ্ছে না? হ্যাঁ জোরে বিদায় দেবে সবাই রে। যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবেন বা কমেন্ট করে জানাবেন যে আমাদের আরও কী ব্লগ করা উচিত বা ব্লগে আরও কী ঘাটতি আছে। আমরা চেষ্টা করব পরবর্তীতে এই ঘাটতিগুলো উঠায় ওঠার জন্য বা আপনাদের মনের মতো করে আরও সুন্দর ব্লগ উপহার দেওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।